তোর একদিনের সময় দিলাম, হয় জমি লেখা দিবি নাহলে তোর একদম মেরা ফেলাম। এই চলো। অন্যায়ের ভিতরে বেশ কম থাকে, সবকিছুর একটা লিমিট আছে। কেউ লিমিট ক্রস করলেই আমি তখন প্রতিবাদ করি। আমারে এক্ষুনি চা বানায় দিতে হইব। দিবে না পারলে কিছু করো। তুই আমাকে বাড়িতে থেকে তুই আমাকে হুমকি দেস? আমি কাপড় ধুতে পারবো না। পারবেন না? না ঠিক আছে, এই ঝাড়ু দিয়ে তোমাকে যেভাবে মেরেছিল তুমিও ঠিক সেভাবেই মারো। মারো বলছি। ধুয়ে দিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমে আপনাদের সম্মুখে আবার নতুন চমক নিয়ে হাজির হলাম। খুবই চমৎকার একটি নাটক। নাটকের মধ্যে যা তুলে ধরা হয়েছে তা হলো অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়। নাটকের নাম তেজি বউ। নাটকের নাম তেজি বউ। অত্যন্ত সুন্দর সুবলিত ভাষায় সুন্দরভাবে যুগ উপযোগী ভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। নাটকের মধ্যে কে কোন অভিনয় করছে সেটা বিস্তারিত জানার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনাদের সুবিধা হলো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিও চলে যাবে। তাহলে আর দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক, যেটা সকলের একটু জানা দরকার। প্রথমে আমরা জানাবো ফাতেমার পরিচয়। যেই নাটকের মধ্যে ফাতেমা পাঠ করতেছিল, ফাতেমার মায়ের মৃত্যুর পর তার বাবা অন্যত্র বিবাহ করে। একদিন তার বাবাও মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাড়ির জমি জাতি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় ফাতেমা নামে সবকিছু লিখে দেয়। কিন্তু তার যে সৎমা, যে এই নাটকের মধ্যে ডাইনির পাঠ করছে, সৎমা এবং তার নিজ ছেলেগুলো ফাতেমার সাথে এবং ফাতেমার দুই ভাবিও তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল এবং সবাই মিলে ফাতেমা কেমন চাপ সৃষ্টি করলো যে ফাতেমার থেকে জমিটা তারা লিখে নিতে চায়। যত বাড়িতে কাজকর্ম আছে এবং তাদের অন্যান্য ভাবিদের যে সমস্ত কাজ, রান্না বান্না থেকে শুরু করে নিয়ে উঠোন ঝাড়ু দেওয়া এবং এ যাবতীয় কাজ, তাকে দিয়ে যতদূর সম্ভব সবাই খাটিয়ে নেয়। এভাবে কাটতে কাটতে তার ছোট সৎ ভাই শহর থেকে একটা বুদ্ধিমতী তেজি বউ ঘরে নিয়ে আসলো। ছোট ভাইটা একটু ভালো ছিল, যদিও সৎ ভাই, কিন্তু সে এমন একটা বউ ঘরে নিয়ে আসলো যে সব সময় অন্যের বিরুদ্ধে কথা বলে, কাউকে কখনো ছাড় দেয় না। নাম তার তানহা, যাকে এই নাটকের মধ্যে তেজি বউ বলা হয়। যাকে এই নাটকের মধ্যে তেজি বউ বলা হয় তিনি কিন্তু তানহা। যারা ফাতেমাকে এতিম পেয়ে কষ্ট দিচ্ছে এবং বিভিন্ন নির্যাতন করছে, তার এবার পদে পদে কঠিন শায়েস্তা করার জন্য কিন্তু তেজি বউ অলরেডি চলে এসেছে। তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। এই অন্যায়ের কাছে তার শাশুড়িও যদি দাঁড় হয়, তার বড় ভাইরাও যদি দাঁড় হয়, তারপরেও তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না, অন্যায়ের বিরুদ্ধে লড়তে থাকেন। এবার আপনারা দেখতে থাকবেন ফাতেমার কষ্ট দূর হতে কিভাবে হয়। দ্বিতীয় নম্বর পাঠ আপনাদের সামনে অতি সত্বর 12 তারিখে 3 ঘটিকার সময় উপস্থিত করা হবে, রিলিজ করা হবে। আপনারা চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমে আপনাদের সম্মুখে আবার নতুন চমক নিয়ে হাজির হলাম। খুবই চমৎকার একটি নাটক। নাটকের মধ্যে যা তুলে ধরা হয়েছে তা হলো অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়। নাটকের নাম তেজি বউ। নাটকের নাম তেজি বউ। অত্যন্ত সুন্দর সুবলিত ভাষায়
সুন্দরভাবে যুগ উপযোগীভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। নাটকের মধ্যে কে কোন অভিনয় করছে সেটা বিস্তারিত জানার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনাদের সুবিধা হলো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিও চলে যাবে। তাহলে আর দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক, যেটা সকলের একটু জানা দরকার। প্রথমে আমরা জানাবো ফাতেমার পরিচয়। যেই নাটকের মধ্যে ফাতেমা পাঠ করতেছিল, ফাতেমার মায়ের মৃত্যুর পর তার বাবা অন্যত্র বিবাহ করে। একদিন তার বাবাও মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাড়ির জমি জাতি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় ফাতেমা নামে সবকিছু লিখে দেয়, কিন্তু তার যে সৎমা, যে এই নাটকের মধ্যে ডাইনির পাঠ করছে, সৎমা এবং তার নিজ ছেলেগুলো ফাতেমার সাথে এবং ফাতেমার দুই ভাবিও তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল এবং সবাই মিলে ফাতেমা কেমন চাপ সৃষ্টি করলো যে ফাতেমার থেকে জমিটা তারা লিখে নিতে চায়। যত বাড়িতে কাজকর্ম আছে এবং তাদের অন্যান্য ভাবিদের যে সমস্ত কাজ, রান্না বান্না থেকে শুরু করে নিয়ে উঠোন ঝাড়ু দেওয়া এবং যাবতীয় কাজ, তাকে দিয়ে যতদূর সম্ভব সবাই খাটিয়ে নেয়। এভাবে কাটতে কাটতে তার ছোট সৎ ভাই শহর থেকে একটা বুদ্ধিমতী তেজি বউ ঘরে নিয়ে আসলো। ছোট ভাইটা একটু ভালো ছিল, যদিও সৎ ভাই, কিন্তু সে এমন একটা বউ ঘরে নিয়ে আসলো যে সব সময় অন্যের বিরুদ্ধে কথা বলে, কাউকে কখনো ছাড় দেয় না। নাম তার তানহা, যাকে এই নাটকের মধ্যে তেজি বউ বলা হয়। যাকে এই নাটকের মধ্যে তেজি বউ বলা হয় তিনি কিন্তু তানহা। যারা ফাতেমাকে এতিম পেয়ে কষ্ট দিচ্ছে এবং বিভিন্ন নির্যাতন করছে, আর এবার পদে পদে কঠিন শায়েস্তা করার জন্য কিন্তু তেজি বউ অলরেডি চলে এসেছে। তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। এই অন্যায়ের কাছে তার শাশুড়িও যদি দাঁড় হয়, তার বড় ভাইরাও যদি দাঁড় হয়, তারপরেও তিনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না, অন্যায়ের বিরুদ্ধে লড়তে থাকেন। এবার আপনারা দেখতে থাকবেন ফাতেমার কষ্ট দূর হতে কিভাবে হয়। দ্বিতীয় নম্বর পাঠ আপনাদের সামনে অতি সত্বর 12 তারিখে 3 ঘটিকার সময় উপস্থিত করা হবে, রিলিজ করা হবে। আপনারা চোখ রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমরা বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইগল টিমে আপনাদের সম্মুখে আবার নতুন চমক নিয়ে হাজির হলাম। খুবই চমৎকার একটি নাটকের মধ্যে যা তুলে ধরা হয়েছে তা হলো অন্যায়ের বিরুদ্ধে সত্যের জয়। নাটকের নাম তেজি বউ। অত্যন্ত সুন্দর সুবলিত ভাষায় সুন্দরভাবে যুগ উপযোগীভাবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। নাটকের মধ্যে কে কোন অভিনয় করছে সেটা বিস্তারিত জানার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতে আপনাদের সুবিধা হলো নোটিফিকেশন পাওয়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিও চলে যাবে। তাহলে আর দেরি না করে বিস্তারিত আলোচনা করা যাক, যেটা সকলের একটু জানা দরকার। প্রথমে আমরা জানাবো ফাতেমার পরিচয়। যেই নাটকের মধ্যে ফাতেমা পাঠ করতেছিল, ফাতেমার মায়ের মৃত্যুর পর তার বাবা অন্যত্র বিবাহ করে। একদিন তার বাবাও মৃত্যুর কোলে ঢলে পড়ে। বাড়ির জমি জাতি তার বাবা অসুস্থ থাকা অবস্থায় ফাতেমা নামে সবকিছু লিখে দেয়, কিন্তু তার যে সৎমা, যে এই নাটকের মধ্যে ডাইনির পাঠ করছে, সৎমা এবং তার নিজ ছেলেগুলো ফাতেমার সাথে এবং ফাতেমার দুই ভাবিও তাকে অত্যন্ত কষ্ট দিচ্ছিল
এবং সবাই মিলে ফাতেমা কেমন চাপ সৃষ্টি করলো যে ফাতেমার থেকে জমিটা তারা লিখে নিতে চায়। যত বাড়িতে কাজকর্ম আছে এবং তাদের অন্যান্য ভাবিদের যে সমস্ত কাজ রান্না বান্না থেকে শুরু করে নিয়ে উঠোন ঝাড়ু দেওয়া এবং এ যাবত